নমস্কার, আমি রেশমি দত্ত, সাইকোলজিস্ট। আজকে আমি বাচ্চাদের প্যারেন্টিং স্টাইল নিয়ে কিছু কথা বলতে এসেছি। প্যারেন্টিং স্টাইল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বাচ্চার ছোট থেকে বড় হওয়ার জন্য, তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য, তার প্রাইভেট প্লেস এবং পাবলিক প্লেসে কি ধরনের বিহেভিয়ার করবে, সে বড়দের কথাটা কতটা শুনবে বা কতটা শুনবে না, সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে বা পারবে না, তার সেলফ ইমেজ সম্পর্কে ডাউট তৈরি হবে বা হবে না, এর জন্য কিন্তু প্যারেন্টিং স্টাইলটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। আমাদের বিভিন্ন রকম সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে 1960s এ 4 রকম প্যারেন্টিং স্টাইলের কথা বলা হয়েছে। প্রথম সাইকোলজিস্ট ডায়ানা বাউন্ডেল। এই প্যারেন্টিং স্টাইলের মধ্যে ১ম এ ৩ টে প্যারেন্টিং স্টাইলের কথা বলা হয়েছিল, পরে আরেকটা এড হয়। ১ম যে প্যারেন্টিং স্টাইলটা নিয়ে আমি কথা বলব সেটা হলো অথরিটেরিয়ান প্যারেন্টিং। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে শুরু করছি, তাহলে বোধহয় বোঝানোটা ইজি হবে। ধরা যাক একটি বাচ্চা বলল যে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে। এক্ষেত্রে বাবা-মার কি রকমের রিঅ্যাকশন হতে পারে? এক্ষেত্রে বাবা-মা বলতে পারে যে, "না, তুমি আইসক্রিম খাবে না এবং এরপর থেকে কোনোদিন কিন্তু আইসক্রিম খাওয়ার কথা বলবে না। বললে কিন্তু তোমার শাস্তি আছে।" এখানে কি ধরনের প্যারেন্টিং হচ্ছে? এটা হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিং। এক্ষেত্রে বাবা-মা বাচ্চাকে ভালো তো বাসেন, কিন্তু তাদের কাছে ওবিডিয়েন্স বা রুলস ফলো করাটা কিন্তু ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। তারা মনে করেন বাচ্চাকে একটা সুন্দর লাইফ প্রোভাইড করার জন্য বাচ্চা যত বেশি রুলস ফলো করবে সেটাই বাচ্চার জন্য ভালো, এবং রুলস যদি ফলো না করে তার জন্য কিন্তু পার্টিকুলার কোনো পানিশমেন্টেরও ব্যবস্থা করে দেন। এক্ষেত্রে বাচ্চার কোনো ওপিনিয়ন সে কিন্তু প্রকাশ করতে পারে না। এই প্যারেন্টিং স্টাইলের জন্য কিন্তু এক্ষেত্রে কি হয়, বাচ্চাদের সেলফ এস্টিম লো হতে পারে। বড় হয়ে বাচ্চাদের মধ্যে অ্যাগ্রেশন ইস্যুস দেখা যেতে পারে, বা বাচ্চাদের মধ্যে কিন্তু যখন তারা বড় হচ্ছে তাদের মধ্যে কিন্তু মিথ্যে কথা বলার টেন্ডেন্সি অনেকটা বেড়ে যায়। কারণ তারা মিথ্যে কথা বলে এই কারণেই যে জাস্ট টু এভয়েড দ্য পানিশমেন্ট। হয়তো শুরুটা এখান থেকেই হয়, কিন্তু তারপর আস্তে 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 কিন্তু এই মিথ্যে কথা বলার প্রবণতাটা কিন্তু বাড়তে থাকে। এর পরের যে প্যারেন্টিং স্টাইলের কথা বলবো সেটা হচ্ছে পারমিসিভ প্যারেন্টিং স্টাইল। এক্ষেত্রে কি হয়, ও যদি আগের উদাহরণটা নিয়ে বলতে শুরু করি, যে বাচ্চাটি বলল তার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, বাবা-মার এক্ষেত্রে কিরকম রেসপন্স হতে পারে? না, তারা বলতে পারে, "হ্যাঁ, তোমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, চলো আমরা এক্ষুনি গিয়ে আইসক্রিম কিনে আনি। একটা আইসক্রিমে হবে নাকি? আরো বলো কি, কি ফ্লেভারের আইসক্রিম খাবে? একটা চাইলে ১০ টা দিয়ে দেওয়া।" এই ধরনের কিন্তু রেসপন্স তারা দেখায়। এবং বাচ্চা খুব ভালো করেই জানে যে ওর যেটা লাগবে সেটা কিন্তু একবার যদি বলে ওর একটার জায়গায় ১০ টা পেয়ে যাবে। যক্ষুনি বলবে তক্ষুনি পেয়ে যাবে। এক্ষেত্রে কি হয়, বাচ্চাদের প্যারেন্টসরা তো একটা রুলস তো তৈরি তো করে, কিন্তু সেটাকে ফলো করতে বা সেটাতে স্ট্রিক্ট থাকতে পারেন না। বিভিন্ন কারণেই পারেন না। তার কারণ হতে পারে যে তারা মনে করেন বাচ্চাই তো, মানে এখন করবে না তো কখন করবে? এই ধরনের কথা কিন্তু প্রচন্ডই শোনা যায়। যে বাচ্চা যদি কোনো ভুল করে সেক্ষেত্রেও কিন্তু তাকে খুব একটা কোনো রকম কনসিকুয়েন্সেস ভোগ করতে হয় না। এবং বাচ্চা প্রত্যেকবারই আমরা যেটা বলি না পার পেয়ে যায়, জিনিসটা কিন্তু তাই। এক্ষেত্রে কি হয়, বাচ্চার বাবা-মা তাকে এতটাই ভালোবাসেন এবং তাকে মনে হয় যেন বাচ্চাকে সব বিষয়ে লাই দিয়ে দেওয়া, বা যেটা চাই সেটা এক্ষুনি এক্ষুনি দিয়ে দিতে হবে। তো এই সমস্ত বাচ্চাদের মধ্যে বিহেভিয়ারাল প্রবলেম কিন্তু অনেক বেশি দেখা যায় অন্য বাচ্চাদের তুলনায়। এই বাচ্চাদেরও কিন্তু সেলফ এস্টিম খুব অনেকটাই লো হয়, এবং বেশিরভাগ সময় কিন্তু মন খারাপ থাকতে দেখা যায়। যখন বাচ্চারা বড় হচ্ছে, যখন আরো অনেক হায়ার স্টাডিজ এর জন্য যাচ্ছে, বাচ্চাদের মধ্যে কিন্তু মন খারাপের প্রবণতাটা অনেকটা বেশি। এই ধরনের বাচ্চাদের মধ্যে ওবেসিটি বা ডেন্টাল প্রবলেমস এর হার অনেকটা বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকেই বাচ্চারা যখন জাঙ্ক ফুড খেতে চেয়েছে, বা কোনো চকলেটস বা সুগারি আইটেমস যখন খেতে চেয়েছে, কারণ এগুলো তো ভীষণই লোভনীয় একটা বিষয়, এবং বাবা-মায়েরা কিন্তু হয়তো বলেছেন যে না খাওয়া যাবে না, কিন্তু পরে কিন্তু পারমিশনও দিয়ে দিয়েছেন। এবং সেক্ষেত্রে কিন্তু কোনো রুলস ফলো করা বা কোনো লিমিটেশন সেই অর্থে ছিল না। বা এদের কিন্তু পরবর্তীকালে এই সমস্ত বাচ্চারা যত বড় হয় তাদের মধ্যে এক রকমের কনসেনট্রেশন ইস্যুও দেখা যায়। ছোট থেকে যখন তারা মোবাইল ফোন দেখছে বা টিভি দেখছে, কোনো স্ক্রিন টাইম এর লিমিটেশনও কিন্তু তাদের ছিল না। যার জন্য কিন্তু তাদের মধ্যে এক রকমের কনসেনট্রেশন ইস্যুস দেখা যায়। বা কোনো জিনিস চাইলে তার জন্য যে ওয়েট করতে হয়, আমি যেটা চাইছি সঙ্গে সঙ্গে আমি পেয়ে যাচ্ছি, তাহলে আমার ধৈর্যটা কি করে ইমপ্রুভ করবে, তাই না? এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং। বলা হচ্ছে এই প্যারেন্টিং এর ক্ষেত্রে, আচ্ছা আমি যদি এক্সাম্পলটা দিয়ে বোঝাতে চাই, যে বাচ্চাটি যখন আইসক্রিম খেতে চাইলো, এক্ষেত্রে বাবা-মা কি বলতে পারে যে, "না তুমি কালকেই একটা আইসক্রিম খেয়েছো না, তাহলে আজকে কেন চাইছো? আবার ১ সপ্তাহ যাক, আমরা তারপরে আবার একটা আইসক্রিম খাবো।" এখানে কি হলো? বাচ্চাটাকে কিন্তু ফ্রিলি এক্সপ্রেস করতে দেওয়া হলো যে, "তোমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, খুব ভালো কথা। কিন্তু কালকেই তুমি একটা আইসক্রিম খেয়েছো, তাই জন্য তুমি আজকে আইসক্রিম খেতে পারবে না।" এবং
এমন না যে তুমি কোনোদিন আইসক্রিম খেতে পারবে না, তুমি 1 সপ্তাহ ওয়েট করো, আবার আমরা আইসক্রিম খেতে পারবো। তার মানেটা কি? বাচ্চাকে আমরা অ্যালাও করছি, নিজেকে ফ্রিলি এক্সপ্রেস করতেও দিচ্ছি, আবার তার সাথে সাথে গিয়ে একটা রুলস রাখছি, একটা লিমিটেশন রাখছি। কেন রাখছি সেটাও কিন্তু আমরা লজিক্যালি বাচ্চাকে বোঝাচ্ছি। এর থেকে কি হয়, বাচ্চার মধ্যে কিন্তু নিজেকে যেমন তারা এক্সপ্রেসও করতে পারে ফ্রিলি, তেমন রুলস ফলো করতেও কিন্তু তাদের কোনো রকম খুব একটা সমস্যা দেখা যায় না। এই বাচ্চাটি যখন বড় হয় তখন কিন্তু সে তার সামনের মানুষের ফিলিংস বা ইমোশনকে বা তাদের মতামতকে ভ্যালিডেট করা, এই জিনিসটা তাদের মধ্যে জন্মায়। তারা একজন রেসপন্সিবল অ্যাডাল্ট হিসাবে বড় হতে পারে এবং পজিটিভ রিলেশনশিপ বিল্ড করতে তাদের অনেকটা সুবিধা হয়। এই বাচ্চাদের মধ্যে দেখা গেছে তাদের ডিসিশন মেকিং বা প্রবলেম সলভিং এবিলিটি কিন্তু বাকিদের তুলনায় একটু বেশি মানে ভালো হয়, বা লাইফে যে হ্যাপিনেসের রেটও কিন্তু অনেকটা বেশি দেখা যায়। আরেক ধরনের প্যারেন্টিং স্টাইল যেটা কিনা পরে গিয়ে অ্যাড হয়েছিল, আনইনভলভড প্যারেন্টিং বা নেগলেক্টফুল প্যারেন্টিং। যদি ওই এক্সাম্পলটা দিয়েই আমরা বলতে চাই যে বাচ্চাটির যখন আইসক্রিম খেতে ইচ্ছা করেছে, এক্ষেত্রে বাবা মার আরেক ধরনের রেসপন্স কি হতে পারে, না তুমি আইসক্রিম খাও, তুমি কোল্ড ড্রিঙ্কস খাও, তুমি চকলেট খাও, চাই খাও, যা খুশি খাও, আমাকে বলতে যাও না, আই ডোন্ট কেয়ার। এক্ষেত্রে কি হয়, বাচ্চার কিন্তু বুঝতেই পারে না যে সে কোনটা করলো, মানে কি ঠিক করলো কি ভুল করলো, কোন কি করলে বাবা মা তাকে অ্যাপ্রিসিয়েট করবে বা কি করলে বাবা মা হয়তো রাগ করবে, তার কোনো রকম কনসিকুয়েন্সেস হবে, বাচ্চা সেটা বুঝতেই পারে না। তার আস্তে আস্তে কিন্তু এইটা মনে হতে থাকে যে আমি বোধহয় আই এম নট লাভেবল, আমি যাই করি না কেন বাবা মা কিন্তু আমার দিকে তাকাচ্ছে না, বাবা মার কিছু যায় আসে না। এটা অনেক কারণে হতে পারে, এমন না যে বাবা মা তাকে ভালোবাসে না, কিন্তু হতে পারে তার হয়তো মানে প্রচুর রেসপন্সিবিলিটিস আছে, তার হয়তো ফ্যামিলিতে কোনো বার্ডেন, সো কল্ড বার্ডেন, আমরা তো এইভাবে বার্ডেন বলতে পারি না, তার হয়তো কোনো ফ্যামিলি বার্ডেন আছে, বা তাকে হয়তো কাজের জন্য অনেক দূরে যেতে হয় বা অনেক পরে আসতে হয়, তার হয়ে বাচ্চাকে টাইম দেওয়ার মতো সময়টা হয়তো তিনি পাচ্ছেন না বা বের করে উঠতে পারছেন না, যার থেকে কিন্তু এই ধরনের আনইনভলভ প্যারেন্টিং থেকে কিন্তু বাচ্চার মনে কিন্তু অনেকটা এফেক্ট পড়ে। এই ধরনের বাচ্চাদের মধ্যে রুলস ফলো করার প্রবণতা অনেকটা কম থাকে, তাদের মধ্যে কিন্তু গাইডেন্সের মেনলি অনেকটা অভাব দেখা যায়। কোনটা ঠিক করছে কি কোনটা ভুল করছে এই সম্পর্কে কিন্তু কোনো পরিষ্কার ধারণা তাদের মধ্যে থাকে না। এই বাচ্চাদের মধ্যে কিন্তু একটা সেলফ ইমেজ নিয়ে একটা ডাউট তৈরি হতে থাকে, যেটা আগেই বললাম, তাদের কিন্তু মনে হতে থাকে যে আমরা বোধহয় কোনোভাবেই লাভেবল নই। তার জন্য কি হয়, পরবর্তীকালে কিন্তু তাদের অনেক ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা অনেকটা বেশি থাকে। কেউ একটুও যদি তাদের ইমোশনস কে বা কোনো থিঙ্কিং কে ভ্যালিডেট, একটুও যদি ভ্যালিডেশন পায়, তারা সেই দিকেই মানে কোনো রকম জাজমেন্ট না করে সেই দিকেই যেন তারা এগিয়ে যেতে শুরু করে। তো এদের মধ্যে কিন্তু ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতাটাও অনেকটা বেশি দেখা যায় অন্যদের তুলনায়, এবং এদের লাইফে যার জন্য তাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিসও অনেকটা কম হয়। সো সেলফ ইমেজ ও সেলফ এস্টিমের প্রবলেমও কিন্তু এদের মধ্যে দেখা যায়। এছাড়াও কি হয়, প্যারেন্টিং এ অনেক সময় দেখা যায় যে একই প্যারেন্টস অনেক সময় কখনো কখনো সিচুয়েশন টু সিচুয়েশন তাদের প্যারেন্টিং স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা একজন প্যারেন্ট হয়তো এক রকমের প্যারেন্টিং স্টাইল, ধরুন অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল ফলো করছেন, আরেকজন প্যারেন্ট হয়তো পারমিসিভ প্যারেন্টিং ফলো করছেন। তো এতে করে কি হয় না, বাচ্চার মধ্যে প্রচন্ড কনফিউশন তৈরি হয় যে আমি যেটা করলাম সেটা কি আদৌ ঠিক করলাম নাকি ভুল করলাম। একটা সিচুয়েশনে একই কাজ করার জন্য তাকে কখনো বকা খেতে হচ্ছে, পানিশমেন্ট পাচ্ছে, আবার কোনো জায়গায় গিয়ে একই কাজ, সেই সেম কাজটা করে কিন্তু সে একটা কোনো রিওয়ার্ড পেয়ে যাচ্ছে, যেটা চাইছে সেটাই হয়তো পেয়ে যাচ্ছে। তো সে কিন্তু একটা কনফিউশনের মধ্যে থাকে, যার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট যে প্যারেন্টিং করার ক্ষেত্রে মানে দুজন প্যারেন্টস এর মধ্যে কিন্তু এইটা নিয়ে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, তাদের মধ্যে যেন প্যারেন্টিং স্টাইলের মধ্যে খুব বেশি ডিফারেন্স না থাকে, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে একটা কনফিউশন তৈরি হওয়ার জায়গা তৈরি হয়। এই যে বাচ্চারা মিথ্যে কথা বলছে বা বাচ্চারা অনেক কিছু এড়িয়ে যাচ্ছে, কেন এড়িয়ে যাচ্ছে, ধরুন আজকে বাবা বা মায়ের মধ্যে কেউ একজন ভীষণ পারমিসিভ, সে সবকিছু অ্যালাউ করছে, আবার কেউ ধরুন ভীষণ অথরিটেরিয়ান, সবকিছুতে রুলস ফলো করার একটা প্রবণতা। তো সেক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চাটির মা যদি অথরিটেরিয়ান হয় বা বাবা যদি অথরিটেরিয়ান হয়, বাচ্চাটি কিন্তু সেই প্যারেন্টের কাছে সব জিনিসটা এড়িয়ে যাচ্ছে। আবার যে পারমিসিভ প্যারেন্ট, তার কাছে গিয়ে হয়তো সে একটু বেশি বেশি করে বলছে যাতে বেশি বেশি করে পায়।
যে কোনো জিনিস যখন জানে আমি একটা ভুল কাজ করেছি, সে হয়তো একজন বাবা মা, একজন যে কিনা অথরিটেরিয়ান বা অন্য কোনো প্যারেন্টিং স্টাইল ফলো করছেন, তাকে হয়তো চেপে যাচ্ছে, তার সামনে গিয়ে প্রকাশ করছে না, বা অন্য কোনো প্যারেন্টস তাকে গিয়ে হয়তো সব জিনিসটা প্রকাশ করছে। বাচ্চার মধ্যে কিন্তু মিথ্যে কথা বলার প্রবণতাটা তৈরি হয়। এছাড়াও রিসেন্ট স্টাডিজ এর থেকে কিন্তু আরো অনেক রকম প্যারেন্টিং স্টাইলের কথা বলা হয়েছে। এর মধ্যে টাইগার প্যারেন্টিং, গার্ডেনিং প্যারেন্টিং, কার্পেন্টার প্যারেন্টিং, অনেক রকম ভাগ আছে, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। কিন্তু যে প্যারেন্টিং স্টাইলের কথা না বললেই নয়, হেলিকপ্টার প্যারেন্টিং। কি হয়, হেলিকপ্টার প্যারেন্টিং এর ক্ষেত্রে না বাবা মায়েরা চেষ্টা করেন যে বাচ্চার লাইফটা যেন ভীষণ স্মুথ হয়। হয়তো তারা লাইফে ভীষণ স্ট্রাগল করেছেন, ছোটবেলা থেকে কোনো কিছু পাওয়ার জন্য অনেকটা স্ট্রাগল করেছেন, এবং তারা চান যে তার বাচ্চাকে যেন সেই জিনিসটা ফেস করতে না হয়, সে যেন একটা স্মুথ লাইফ লিড করতে পারে। যার জন্য প্রত্যেকটা সিচুয়েশনে তারা কি করে না, চেষ্টা করে মাইক্রো ম্যানেজ করতে। যে কোনো অবস্টাকেল, বাচ্চার সামনে যদি কোনো অবস্টাকেল আসে, আগে ভাগে তারা চেষ্টা করে কি সেই অবস্টাকেলটা সরিয়ে দেওয়ার, যাতে বাচ্চা স্মুথ একটা লাইফে এগিয়ে যেতে পারে। এক্ষেত্রে কি হয়, বাচ্চারা কিন্তু ফেল করা বা না পারা কাকে বলে সেই জিনিসটা কিন্তু বোঝে না। হয়তো প্রথমে দেখতে খুব ভালো লাগছে যে বাচ্চা ভীষণ হ্যাপি, বাচ্চা সবকিছুতে আমি পারি, আমি পারি, দেখো আমি এটা করে ফেললাম, এই জিনিসটা হয়তো তৈরি হচ্ছে, দেখে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ ভীষণ মানে কনফিডেন্সটা হাই, ভীষণ হাই। কিন্তু পরবর্তীকালে সবসময় তো বাবা মা তার জীবন থেকে যে কোনো রকম প্রবলেম সরিয়ে দেওয়া এই ক্ষমতাটা তো কারোরই নেই, সেটা বাবা মা কেন, কারোরই নেই। তো প্রথম যখন কোনো একটা সমস্যার সম্মুখীন হয় না, সেখানে কিন্তু বাচ্চাটা একটা বিশাল বড় ধাক্কা খায়, এবং তখন কিন্তু যে একটা সাধারণ সিচুয়েশন যেখানে হয়তো ফেল করলে বা না পারলে বাচ্চাটার মন খারাপ হওয়ার কথা ছিল, সেই মন খারাপটা কিন্তু আজকে ডিপ্রেশন লেভেলে চলে যাচ্ছে। বাচ্চাটা কিন্তু কোপ করা, একটা ডিফিকাল্ট সিচুয়েশনের সাথে কি করে কোপ আপ করতে হয়, এই জিনিসটা তো শিখছেই না ছোট থেকে। যার জন্য সবসময় আমরা সাজেস্ট করি বাবা মাকে যে যে কাজটা একদম ছোট বাচ্চা থেকে, যে কাজটা আপনার মনে হয় যে বাচ্চা নিজে থেকে করতে পারবে, তার বয়স উপযোগী, তাকে সেটা করতে দিন। আপনারা তাকে হেল্প করবেন না। হয়তো সে কাজটা ভুল করছে, যতক্ষণ না সে ভুলটা রিয়েলাইজ করছে আপনারা তাকে দেখিয়ে দেবেন না। হয়তো কাজটা করার পরে গিয়ে ভাবলো যে আচ্ছা আমি তো এখানে ভুল করেছি, তাহলে আর কি কি ভাবে সেটা সলভ করা যেতে পারতো। বাচ্চাকে ব্রেন স্টর্মিং করতে দিন, বাচ্চাকে মাথা কাটিয়ে বের করতে দিন যে আর কি কি ভাবে সেই প্রবলেমটাকে সলভ করা যায়। দেখুন, আমরা এজ এ প্যারেন্টস আমরা তো অনেক বড়, ওদের সময়টা তো আমরা পেরিয়ে এসেছি, আমরা তো সেই একটা প্রবলেমকে সলভ করতে পারবো, কিন্তু বাচ্চাটা কি পারবে? বাচ্চাটাকে ছাড়ুন, আমরা তো খুব ইজিলি সলভ করে দেবো। বাচ্চাটাকে ছাড়ুন, বাচ্চাটা যদি নিজে মাথা খাটিয়ে যদি একটা প্রবলেম সলভ করতে পারে না, তার সেলফ এস্টিম কিন্তু ইমপ্রুভ হবে, তার কিন্তু নিজের সম্পর্কে নিজের যে সেলফ কনফিডেন্স সেটা কিন্তু আরো স্ট্রং হবে। কিন্তু যে বাচ্চা পরপর পরপর সাকসেসের মধ্যে দিয়ে যায়, তাকে দেখে মনে হয় সে ভীষণ সাকসেসফুল, সে ভীষণ কনফিডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যখন রিয়েল লাইফ সিচুয়েশনে পড়ে, যখন রিয়েল লাইফ প্রবলেমের মধ্যে পড়ে, সেই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস কিন্তু অনেকটা কম হয়, এবং ভবিষ্যতে তার কিন্তু দুঃখ পাওয়ার বা যে সেন্স অফ হ্যাপিনেস এটা কিন্তু অন্যদের তুলনায় একটু লো। আমি চেষ্টা করেছি যে প্যারেন্টিং স্টাইল নিয়ে যতটা ডিসকাস করা যায়, যতটা ডিটেলসে বলা যায়, যে কি কি ধরনের প্যারেন্টিং স্টাইল হতে পারে বা কি কি জিনিস আমরা ভুল করে ফেলছি প্যারেন্টিং করতে গিয়ে, সেটা নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করলাম। এবং এর থেকেও আরো কি কি আমরা করতে পারি সেই নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, খুব তাড়াতাড়ি সেই ভিডিওটিও আসতে চলেছে। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো রকম কোনো মন্তব্য থেকে থাকে, কোনো ফিডব্যাক থেকে থাকে বা কিছু জিজ্ঞাসা করার থেকে থাকে, আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।